গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জশ। আছি সকাল সকাল আমি উঠে পড়েছি। আজকেও মর্নিং ওয়াক যাওয়া হয়নি, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। তো তাই মাই বারণ করেছিল যে যাস না, তোরা কোথায় আবার ভিজে যাবি, তাই যাওয়া হয়নি। আর মা এখন সকাল সকাল উঠে কাঁঠাল ভাঙতে বসেছে, কারণ অনেক দিন থেকে কাঁঠালটা আমাদের বাড়িতে পড়ে আছে। সকাল সকাল মা বসেছে কাঁঠাল ভাঙতে। এটা আমাদের দিদারা দিয়েছে, মানে এই যে গাছের কাঁঠাল, কি বড় বড় ওইগুলো ছাড়াতে হবে মা। ছাড়াবো, আগে গোটাটা ছাড়িয়ে নি। হ্যাঁ, খারাপ হয়ে যাচ্ছিল, অনেকদিন রাখা হয়েছে। দিয়েছে তো, আসলে আমাদের বাড়িতে কাঁঠাল ছিল তো। আজকে আমি ভেবেছি যদি পারি তো এই সামনের দিকে একটা পলিথিন লাগিয়ে দেবো। প্রচণ্ড বৃষ্টিতে মানে ভিজে যায় এই জায়গাটা। মা অনেক দিন আগে পলিথিন কিনে নিয়ে চলে এসেছিল, সেটা লাগানো হয়নি। যদি পারি তো আজকে লাগিয়ে দেবো। উঠে তো দেখলাম ভীষণ পরিমাণে রোদ। আমি ভাবলাম আকাশটা হয়তো ঠিক হয়ে গেছে, কিন্তু না, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। সবাই মাছ ধরছে, এই যে মাছে খাচ্ছে। খাইনি যদিও এখনো, মনে হয়, কি জানি না। যে বন্ধুদের গাছে আঁশফল পারছে। কাকিমা আবার কি করছে দেখো, কত বেরিয়েছে, অনেক খারাপ যাচ্ছে, অনেক কুয়া তো। আর উপর দিক থেকে ঘুরে আসি, অনেক দিন হলো ওঠা হয়নি, গিয়ে দেখি কি অবস্থা। দিদি তো এখানে গাছ বসিয়েছিল, মানি প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে। এবার একদিন ভালো করে বেঁধে দিতে হবে, তাহলে পা তুলে দেবে কেউ। এই যে জল পড়ে পড়ে কি শ্যাতলা হয়েছে, আসলে এই গাছটা পুরো এইখানটা চলে এসেছে, সেই কারণে প্রচন্ড শ্যাতলা হয়েছে, প্রচন্ড। গুড মর্নিং ফ্যামিলি। ওয়েদারের কারণে তো অ্যালার্ম অফ করে রেখে শুয়েছিলাম, আর ঘুম ভেঙে গেছে 6:15। তখন মোটামুটি উঠে দেখছি আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো চিহ্ন নেই। মনটা এত খারাপ হয়ে গেছে না। আর 6:15 যে ধরো উঠবো, উঠে একটু ফ্রেশ হয়ে বাইরে বেরোতে বেরোতে 6:30 রোদ উঠে যাবে, গাড়ি ঘোড়া মানে যানবাহন চলাচলটা বেশি হয়ে যাবে। এমনিই তো দেখলে জাস্ট কথা বললাম, ওখান দিয়ে গাড়ি গেল, জাস্ট কাঁচা হাতের গয়না অন করব, তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবেন। যাই হোক, আমাদের একটা ব্র্যান্ডের কাজ পড়ে গেছে। আজকের চাপটা না মারাত্মক, মানে কাল রাতে স্ক্রিপ্ট এসেছে, বলেছে আজ শ্যুট করে নিতে হবে, আজই ভিডিও দিয়ে দিতে হবে। কি করব জানি না, এমনিতেই তো চ্যানেল প্রচুর ডাউন চলছে। চল আমি করে নিই। আজকে আমি একটা নেকলেস বানাবো, ভাইরাল নেকলেস, বাট ভাইরালটা অনেকটা আগে ছিল, আজই বানাই। কি হচ্ছে, আজকে আমার জুয়েলারি একটু সিম্পল, কারণ এটা না মানে রথ পারপাসে তৈরি, আর রুম্পা একটা কুর্তির সাথে পরবে, সো আমার মনে হলো একটু সিম্পলই ভাল লাগবে। দেখা যাক পরে কেমন লাগে। আর যদি মোটামুটি দেখি যে ভালো না লাগছে, এর ওপরে আরও কিছু করে দেব, দেখা যাক। আপাতত টিফিন বলবো। আমি গুছোতে গেলে না এরকমই হয়, এটার মুখ আটা ছিল না, সব ছড়িয়ে গেছে, দেখি আমি তুলে দিই টিফিন। আচ্ছা, এই যে আমি মেখে নিয়েছি, যেটা আমি রাতে মেখে শুই, সেটা আমাকে আজকে দিনে মাখতে হচ্ছে। আর আমরা বলছিলাম এই যে এটার প্রমোশন হচ্ছে, এই ডাব্বাটা কত ছোট, আমরা কত কম কম করে মাখি, আর আজকে এত মাখতে হচ্ছে। এক সপ্তাহ মেখে নিয়েছি অলরেডি, মনে হয় অলরেডি 2বার অ্যাপ্লাই হয়ে গেছে, এখনো 2 থেকে 3বার অ্যাপ্লিকেশন বাকি।
দু নম্বর জামা পরে ফেলেছি, আর এটা দিদির জামা অনেকদিন পর পরলাম। আর কি হারে মোটা হয়েছি যে এই জামা আমার গায়ে টাইট হয়ে গেছে। ভাল লাগছে দেখতে, কিন্তু ভাল লাগছে। তুই পরিস, আমি আর পরবো না। না রে, আমিও পরবো। 3 নম্বর চেঞ্জ। হ্যাঁ, আজকে এটা কি হয়েছে মা? উচ্ছে আলু বড়ার তরকারি, চিংড়ি মাছের তরকারি আর ডাল। আমি খেতে শুরুও করে দিয়েছি। জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, আবার বৃষ্টি শুরু। মানে আমি শুধু ভাবছি না, এই সময়টা আমাদের কোথাও বেরোনার নেই বলে তাই। বাট বেরোনার হলে তো ভিজে আর দেখতে নেই, বাড়িতে বসে বসেই ঠান্ডা লেগে যাচ্ছে। আর সেখানে জেসিবি কি হচ্ছে ওখানটা? মা ইট খোলাই গো। কি সুন্দর, কতদিন পর এলাম। এত বৃষ্টি হচ্ছে, আশাই হচ্ছে না। আজকে কিরকম হয়ে এসেছিল বাবরে, আমি ভেবেছিলাম আজকেও যাওয়া হবে না। বাবা, কালকে তো রথ দেখতে যাওয়া হবে তো বন্ধু। আর আমরা ঠিক করেছি এবারে তাড়াতাড়ি রথ দেখতে যাব, আর কারণ ভীষণ ভিড় হয় আমাদের এখানে। উফ, আর খুব গরমও হয়, তাই ঠিক করা হয়েছে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি দিকে চলে আসবে। হ্যাঁ, এই তো বর্ষাকাল। আজকের আকাশটা সেই সুন্দর। এটা কি যাচ্ছে বন্ধু? টুকরো অংশ। এই আগের দিন পড়তে এলি না কেন? হ্যাঁ, আমি ওটাই ধরেছি, যে বৃষ্টি হচ্ছে আর পড়তে আসেনি। দেখি দে, তো ব্যাপক হয়েছে। এটাকে কি বলে জানিস? না, এটাকে অরিগেমি বলে। ব্যাপক হয়েছে। কই পাশে আরেকটা বসছে রে। ওরে বাবা রে, আমি কিন্তু বানাতে জানি না সিরিয়াসলি। ও বাবা, আরো একটা হয়েছে, ওকেও পাশে বসিয়ে দে। 3খানা ব্যাঙ, 4টে। বাবা রে, তুই বানাতে পারিস? ওর বন্ধু বানিয়েছে, ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। কোথায় দেখ, পড়ে গেল তো। 4টে ব্যাঙ। কই দেখি, অতটাও যাচ্ছে না, যাচ্ছে। আরে বাহ, এটা উল্টে গেছে। বাহ, নৌকা। আমিও এই সবই করতাম জানিস, আর আজকে দেখ ইউটিউবে এই সবই করছি। একটু মন দিয়ে পড়াশোনা করো। এখন তো আলু ভাজা রুটি আমাদের জাতীয় খাবার হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।